আবু বকর নামটা খুব ভালো না? যারা বলেন ভালো কিনা? এই নামগুলো আমরা রাখি না। এই নামগুলো আমরা সন্তান যখন হয় তখন নাম খুঁজে পাই না। সাহাবীদের নামে নাম রাখার দরকার আছে কি নাই? নবী রাসূলের নামের সাথে নাম রাখা মিলাইয়ের দরকার আছে কি নাই? কারণ নামেরও একটা বরকত আছে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসলেন, নাম হলো হাজন। নাম কি? হাজন। তার সংসারে দুঃখ কষ্ট ছাড়াই না। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে এত বিপদ আপদ লেগে থাকে, দুঃখ কষ্ট লেগে থাকে আমার জীবনে, এটা তো ছাড়ায় না। আল্লাহ রাসূল বললেন তোমার নাম কি? বললেন হাজন। আল্লাহ রাসূল বললেন হাজন মানেই তো দুঃখ কষ্ট ছাড়াবে কি? তোমার নামটা পরিবর্তন করে রাখো সাহল। ওই সাহাবী রাসূলের দেওয়া নামটা নিলেন সাহল, মানে সহজ। এবার নামটা নিয়ে যখন চলে গেলেন, ওই সাহাবী কিছুদিন পরে সে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারে আমার জীবনে আর কোনো দুঃখ কষ্টই নাই। জোরে কান সুবহানাল্লাহ। নামের ভিতরে বরকত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এজন্য নামটা রাখার জন্য সুন্দর একটা ইসলামিক অর্থবোধক নাম আমার সন্তান, আমার মেয়ের, আমার ছেলের নাম রাখার দরকার আছে কি নাই? জোরে গান। নাট, বল্টু, বৈশাখী, চৈতালি এই সমস্ত নাম রাখা যাবে? এমন একটা নাম রাখতে হবে যে নাম শুনে মনে হয় আমি মুসলমান, যে নাম শুনে মনে হয় আমি মুসলমান। আল্লাহ রাসূল বলছেন সন্তানের নামটা ইসলামিক নাম রাখো, সুন্দর অর্থবোধক একটা নাম রাখো। কারণ যে নাম তুমি সন্তানের রাখবে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওই নামটাই ধরে তোমাকে ডাক দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা নামের মর্যাদা, দাম কত মুসলমান। আপনি যে নামটা আপনার সন্তানের রাখবেন, ওই দিন আল্লাহ পাক তার পবিত্র জবান দিয়ে ওই নামটাই কোটি কোটি মানুষের সামনে ধরে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে প্রিয় নাম হলো আল্লাহর কাছে দুইটা। কয়টা? দুইটা নাম। একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ। এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কাউকে চিনতেন না, অপরিচিত লোক, আল্লাহ রাসূল ডাক দিতেন ইয়া আব্দুল্লাহ, মানে হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা নাম সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। সাহাবীরা, সেই সময় রাসূলের সাহাবীদের সংখ্যা কম ছিল, মানুষ তখন কম ছিল। একটা শহরে দেখা যায় অধিকাংশ মানুষের নাম তখন আব্দুল্লাহ হয়ে গিয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের যুগের একটা ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের যুগের একটা ঘটনা যে তার তিনটা সন্তান, তিনজনের নাম রাখছে আব্দুল্লাহ। তিনজনের নাম কি? আব্দুল্লাহ। এখন তিনটা সন্তানের নাম যদি আব্দুল্লাহই হয়, তাহলে এর ভিতরে সমস্যা আছে কি নাই? এখন ওই ব্যক্তি অসুস্থ, মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে, কখনো হুশ কখনো বেহুশ। ওই অসুস্থ অবস্থায় সন্তানকে নাম ধরে ডাক দিলেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ। তিন সন্তান এসে হাজির, আব্বা কাকে ডাকছে তা ঠিক নাই, কখনো হুশ কখনো বেহুশ, মুমূর্ষু অবস্থায় বলেন ও আব্দুল্লাহ, তুমি আমার সম্পত্তির ভাগ পাবে। ও আব্দুল্লাহ, তুমি সম্পত্তির ভাগ পাবে না। ও আব্দুল্লাহ, তুমি আমার সম্পত্তির ভাগ পাবে। এই তিনটা কথা বলে তিনি মারা গেলেন। এখন ছেলেরা পড়েছে বিকায়, কে সম্পত্তির ভাগ পাবে, কে পাবে? তিনজনের নাম তো আব্দুল্লাহ, আব্বা তো বেহুশ অবস্থায় বলে গিয়েছে, ওসিয়াত করে গিয়েছে মৃত্যুর আগে। আমার ভাইরা, তিন সন্তান পড়ে গেল বিপদ বেকায়দায়, কে পাবে কে পাবে না? ইয়াকুব আলাইহিস সালামের যুগের ঘটনা। এখন ওই সময় যারা বিচার করত কাজী, তিন ভাই বলল চলো আমরা কাজীর কাছে যাই, তিনি বিচার করে দিবেন কে বাবার সম্পত্তি পাবে আমাদের তিনজনের ভিতরে, কে পাবে না। রাস্তায় বাইর হলেন, প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলতেছে ভাই, তোমরা আমার একটা উট হারিয়ে গেছে, তোমরা উটটাকে দেখেছো নাকি? এক ভাই বলতেছে ভাই তোমার উটটার এক চোখ কানা নাকি? বলে হ্যাঁ এক চোখ কানা। আর এক ভাই বলে তোমার উটের এক পা খোড়া নাকি? বলে হ্যাঁ আমার উটের এক পা খোড়া। আর একজন বলে তোমার উটের লেজ কাটা নাকি? বলে হ্যাঁ উটের লেজ তো একটা কাটা। এখন বলো উটটা কোথায়? তিন ভাই বলে আমরা তো জানি না। এখন ওই ব্যক্তি বলছে তোমরা আমার উটটাকে আগে কি দেখেছো? বলে না। তাহলে দেখো না, অথচ জানলে কেমন করে? তোমরাই আমার উটটাকে চুরি করেছো। সন্দেহ বেড়ে গেছে না?
এরা তিন ভাই বলে না কোনোদিন দেখি নাই। ওই ব্যক্তি বলে না দেখলে বললে কি আমাদের বিরুদ্ধে মামলা দেব, চুরির মামলা, যাওয়ার উট চুরি করেছ। তিন ভাই বলল চলো আমরা তো কাজীর কাছে যাচ্ছি। কাজীর কাছে গিয়ে মামলা দিল। কাজী সাহেব বলল উটটাকে দেখো নাই, কেমন করে বর্ণনা দিলে। এক ভাই তখন বলল যে আমি বলেছি এই কারণে উটের চোখ কানা, যে শস্য ক্ষেতগুলো শস্য খাওয়া দেখছিলাম, একটা পাশ দিয়ে খাওয়ার একটা পাশ উট মারিয়ে গেছে, অর্থাৎ ও ওদিকে দেখতে পাই না, ওরও একটা চোখ কানা, আমি এটা ধারণা করে বলছি। আর এক ভাই বলল আমি বলেছি উটের এক পা খোড়া এই কারণে, কারণ তার পায়ের চিহ্ন আমি দেখলাম, যে একটা পায়ের চিহ্ন স্পষ্ট আর একটা অস্পষ্ট, তার মানে আমি বুঝতে পারলাম সে ভালো ভার দিতে পারে না, এর জন্য আমি বলেছি এক পা খোড়া নাকি। আর এক ভাই বলল আমি বলেছি উটের লেজটা কাটা নাকি, এই কারণে উট যখন পায়খানা করে তার লেজ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পায়খানা করে, কিন্তু উটের পায়খানার দিকে যখন তাকালাম দেখলাম এরকম ছড়ানো ছিটানো না, এজন্য আমি বলেছি লেজ কাটা নাকি। বিচারক বললেন না, এ তিন ভাই উট চুরি করে নাই। তিন ভাই এখন বলল আপনার কাছে আসছে একটা মামলা নিয়ে, আমাদের বাবা, আমাদের তিনজনের নাম আব্দুল্লাহ, বাবা মরণের আগে বলে গেছে আব্দুল্লাহ সম্পত্তির ভাগ পাবা, আর একজনকে বলেছে পাবা না, আরেকজনকে বলেছে পাবা। এখন আমরা তিনজনের নাম আব্দুল্লাহ, কে পাবে না আমাদের সম্পত্তির ভাগ? আপনি একটু বিচার করে দেন। বিচারটা সহজ না কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন বিচার সহজ না কঠিন? কাজী সাহেব বললেন বিচারটা বড় কঠিন, তোমরা একটা রাত এখানে অপেক্ষা করো, আমাকে সময় দাও ভাবার। তিন ভাইকে গেস্ট রুমে থাকতে দিলেন, অতিথিখানায় থাকতে দিলেন। রাতে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। এক ভাই ওই রুটি দেখে বলল এই রুটিটা যিনি ছেঁকেছেন মনে হয় সে গর্ভবতী। আর এক ভাই বলল আমাদেরকে যে গোশত দেওয়া হয়েছে এটা মনে হয় কুকুরের মাংস। আর একজন ভাই বলল এই কাজটা যে করতে পারে এরা আসলে জন্মে ঠিক নাই। তিন ভাই তিনটা ধারণা করলো। এখন দেওয়ালের কান আছে কি নাই? আছে না? এখন কাজীর যে চাকর বাকর ছিল ওরা শুনে ফেলার পরে কাজীর কাছে গিয়ে নালিশ করছে যে তিন ভাই আপনার নামে তিনটা কথা বলেছে, বদনাম করেছে। এখন সমস্যা বেশি না কম? যারা গান ঘটনা শুনবেন না, সম্মানিত ভাইরা আমার, আলোচনা শেষে বলে দিব সমস্যার সমাধান।